নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে খুব সাধারণভাবে হালকা পাতলাভাবে এই গরমে বেশি রিচ করি না, এরকম পাতলাভাবে একটা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝুড়ো করে দেখাচ্ছি। এখানে আমি কড়াইটা বসিয়ে নিলাম, বসিয়ে তেল দিয়ে পটলটা আর আলুটা একটু ভেজে নেব। যে কোনো জিনিসটা একটু ভেজে রান্না করলে না তার স্বাদ অন্যরকম লাগে। অনেকে আবার না ভেজেও করে, বাট ভেজে করলে একটু স্বাদ লাগে বলে তো একটু ভেজে নিলাম। কড়াইতে তেল দিয়ে পটল আলুটা দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন টাইপের হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে সুন্দর করে দুটোকে আমি নেড়ে নেব। তারপর একটু গ্রেট করা রসুন সেটাকে আমি দিয়ে দিলাম। একদম অল্প তেলে আমি রান্নাটা করছি। এই গরমে বেশি তেল খাওয়াটাও উচিত নয়, যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, নিজেদের শরীরের উপকার। বেশি তেল দিলে তো রান্না আরও সুন্দর লাগে, কম তেলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। বেশি তেল দিয়ে করলে কি বলতো, শরীর খারাপ করবে, আর কিচ্ছু নেই। এবার যে জিনিসটাই তেল না দিলে নয় সেটাতে দিতে তো হবে। তারপর আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব, নিয়ে একটু টমেটো দিয়ে দেবো। প্রথমে টমেটো দিয়ে দিলাম, তারপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আমরা কি জানো তো, অল্প তেলটা একটু বেশি প্রেফার করি, আমরা অল্প তেল মশলা খেতে পছন্দ করি। তারপর একটু সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়ছি, একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি হলুদ গুঁড়ো আর সর্ষে ভেজানো ছিল আমি সেটাকে দিয়ে দিলাম। সর্ষে গুঁড়োটাকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো আর সর্ষেটা, সেটাকে আমি দিয়ে দিলাম। একদম হালকাভাবে, দেখুন কোনো শরীরের কোনো কিছুই ক্ষতি করবে না। এরকম ঝোল খেতে এত ভালো লাগে কি বলবো। তারপরে লাল লাল করে ভেজে রাখা পটল আলুটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর আমি একটু জল দিয়ে দেবো। এবার জলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের বাড়িতে না এই ঝোলটা খেতে সবাই খুব পছন্দ করে, খুব স্পেশালি আমি আমার হাজব্যান্ড খুব পছন্দ করি। ভালো করে সবজিগুলোকে নেড়ে জল দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। এবারে আমার সবজিটা ফুটতে থাকছে, ফুটছে ভালো করে। ফুটে গেলে সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলে, আমার ভাজার সময় অল্প সেদ্ধ ছিল, বাট ওটার সময় একটু ভালো করে সেদ্ধটা হয়ে যাক। সবজিটা আমার ফুটছে, রান্না কমপ্লিট। কেমন লাগলো জানিও, আশা করি সবাই খুব ভালো লাগবে।